সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো এবং সুন্দর আছো। আজকে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়ার বহুল আকাঙ্ক্ষিত একটি তথ্য কিংবা বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। সেটি হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কিন্তু থার্ড মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে। তোমরা গতকালকে যারা আবেদন করেছো, অর্থাৎ 18ই জুন যারা সশরীরে এসে আবেদন সম্পন্ন করেছো, সেই আবেদনের প্রেক্ষিতে আজকে কিন্তু তৃতীয় মেধা তালিকা প্রকাশিত হয়েছে। তোমরা এখানে যেমনটি দেখতে পাচ্ছ, বি ইউনিটের, অর্থাৎ তোমরা যারা বি ইউনিটে আবেদন করেছিলে গতকালকে এসে, তোমাদের কিন্তু সাবজেক্ট যে লিস্ট সেটি কিন্তু ইউনিভার্সিটির প্রকাশ করা হয়েছে। আহ, সর্বশেষ কত পর্যন্ত মেরিট সাবজেক্ট পেয়েছে তোমরা যেমনটি এখানে দেখতে পাচ্ছ। থার্ড শিফটে সর্বশেষ 160 মেরিট পর্যন্ত কিন্তু সাবজেক্ট পেয়েছে, এবং সেকেন্ড শিফটে তোমরা জানো যে মেয়েদের দুটো শিফটে পরীক্ষা হয়েছিল। সেকেন্ড শিফটে 145 পর্যন্ত সাবজেক্ট পেয়েছে, এবং দেখতে পাচ্ছ ইউআরপি। আমি গতকাল কি আমাদের একটি ভিডিও আমরা করেছিলাম যে থার্ড মেরিট লিস্টে কারা কারা সাবজেক্ট পাবে। তো সেখানে আমরা বলেছিলাম যে কিছু কিছু সাবজেক্টের রিকোয়ারমেন্ট ছিল, যারা রিকোয়ারমেন্টস ফুলফিল করেছে তারাই সেই সাবজেক্টটি পেয়েছে। সেই ধারাবাহিকতা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে 146তম মেরিট পর্যন্ত তারা ইউআরপি পেয়েছে, এবং বিজ্ঞান বিভাগ থেকে যারা উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেছে একই রকম ভাবে এখানে 160তম মেরিট পর্যন্ত আহ, সেক্ষেত্রে অ্যানথ্রোপোলজি সাবজেক্ট পেয়েছে। তো তোমরা যারা নারী শিক্ষার্থী আছো, তোমাদের সাবজেক্ট কিন্তু তোমরা পেয়ে গিয়েছো। অ্যাসাইন সাবজেক্টে ভর্তি হওয়ার ক্ষেত্রে তোমাদের কি কি পদ্ধতি কিংবা তথ্য তোমাদেরকে মেনটেন করতে হবে সেটা আমি এখানে বলে দিচ্ছি। সেটি হচ্ছে, তোমাদের কিন্তু আগামী 23 থেকে 24 জুনের মধ্যে তোমাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। সেটি কিন্তু অনলাইনে, ঠিক আছে? অনলাইনে তোমাদের যেই ওয়েব পোর্টাল আছে সেখানে তোমরা লগ ইন করে তোমাদের প্রাথমিক যে ভর্তি সেটি নিশ্চিত করবা। পরবর্তীতে তোমাদের যে ডকুমেন্টস গুলো আছে সেইগুলো নিয়ে তোমাদের শিক্ষা শাখায় জমা দিতে হবে। সেটা তারিখ হচ্ছে 25শে জুন, অফিস আওয়ারে, তার মানে সকাল 9টা 30 থেকে বিকেল 3টা 30 পর্যন্ত। তোমাদের ভর্তি প্রসেসটা কি? সেটা হচ্ছে, তোমরা প্রথমেই তোমাদের যে মেডিকেল সার্টিফিকেট লাগবে, তার মানে তোমাদের জাহাঙ্গীর ইউনিভার্সিটির যে মেডিকেল সেন্টার থেকে তোমাদের মেডিকেল সার্টিফিকেট লাগবে, সেটি তোমাদের সংগ্রহ করতে হবে। সেটি কিভাবে সংগ্রহ করবে? তোমরা সকলেই মেডিকেল সেন্টারে চলে যাবা, সেখান থেকে তোমরা মেডিকেল সার্টিফিকেট সংগ্রহ করবা। খুবই ইজি ব্যাপার। হ্যাঁ, খুবই শর্ট টাইমে সেটি তোমরা হাতে পেয়ে যাবা। সেটি পাওয়ার পরে তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যেই সার্টিফিকেট আছে, মেইন সার্টিফিকেট কিন্তু যদি থাকে, এটা কিন্তু অপশনাল, হ্যাঁ, যদি থাকে তাহলে সেটি নিয়ে আসবা। কিন্তু মার্কশিট, ঠিক আছে, মার্কশিট কিন্তু তোমাকে কম্পালসারি আনতেই হবে সাথে করে। মার্কশিট আনবা, তারপরে যেটা বললাম যে মেডিকেল সেন্টার থেকে যেই তোমরা সার্টিফিকেট পাবা সেটি সহ আহ, তোমাদের যে ডোপ টেস্ট করতে বলা হয়েছিল আগেই, তোমরা হয়তো করে রেখেছো, তোমাদের সেই ডোপ টেস্টের রিপোর্ট, এবং তোমরা যেই চয়েস ফর্ম তোমরা ফিল আপ করেছো সেই চয়েস ফর্ম, পাশাপাশি তোমাদের অ্যাডমিট কার্ড ছিল ইউনিভার্সিটি এডমিশন টেস্টের সময়, সেই এডমিট কার্ডের ফটোকপি কিন্তু তোমাদেরকে একসাথে পিন আপ করে সেগুলো তুমি যেই বিভাগে, হ্যাঁ, তুমি ধরো অ্যানথ্রোপোলজি কিংবা ইউআরপি কিংবা জিওগ্রাফি, যা বা যে কোনো ডিপার্টমেন্ট তুমি ভর্তি হবা, সেই ডিপার্টমেন্টে গিয়ে বিভাগীয় যে চেয়ারম্যান আছে, হ্যাঁ, তার সাইন নিয়ে, তারপরে ডিন অফিসে গিয়ে সেখানকার সাইন নিয়ে তুমি সেই সকল কাগজপত্রগুলো তোমাকে রেজিস্ট্রার অফিসে জমা দিতে হবে, এবং নির্ধারিত সময়ের মধ্যে কিন্তু জমা দিতে হবে। মানে 25শে জুন তারিখ সকাল 9টা 30 থেকে 3টা 30-এর মধ্যে তোমাদেরকে সেগুলো জমা দিয়ে ভর্তি সম্পূর্ণ করতে হবে। এবং তুমি যদি সেটা করতে ব্যর্থ হও কিংবা কোনোভাবে সেটি করতে না পারো, তাহলে কিন্তু তোমার যেই আসন সেটি কিন্তু শূন্য দেখিয়ে পরবর্তীতে ওয়েটিং থেকে শিক্ষার্থীদেরকে কল করবে, তার মানে তোমার কিন্তু ভর্তি ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে? এই তো গেল আহ তোমরা যারা নারী শিক্ষার্থী আছো তাদের ব্যাপারে। এখন আসি আমরা, তোমরা যারা মেল আছো, ঠিক আছে, তোমাদের বিউনিটে তোমাদের সর্বশেষ কত পর্যন্ত গিয়েছে আমরা দেখি। 1012 পর্যন্ত গিয়েছে। এখন অনেকে প্রশ্ন করতে পারো যে ভাই, 1012 পজিশন পর্যন্ত কেন গেল, বা এত দূর পর্যন্ত যাওয়ার কারণ কি? সেটির খুবই মানে ইজি একটা
অ্যান্সার সেটা কিন্তু আমরা গতকালকে আমাদের ভিডিওতে দিয়ে দিয়েছি যে তোমরা জানো যে বিউনিটি কিন্তু ইকোনমিক্স সাবজেক্টের রিকোয়ারমেন্ট ছিল যে তোমাদেরকে আহ, তোমাদেরকে 50% মার্কস পেতে হবে ইংলিশ অংশে। তো সেই রিকোয়ারমেন্টস যারা ফুলফিল করেছে তারাই কিন্তু ইকোনমিক্স পেয়েছে। আমি আমার সেই ভিডিওতে বলেছিলাম যে তোমরা যারা বিউনিটি পরীক্ষা দিয়েছ, যারা ইংলিশে 50% মার্কস তার মানে 20-এ 10, এবং ম্যাথে 50% মার্কস তার মানে 20-এ 10 পেয়েছ, তাদের সিরিয়াল যদি পিছনেও থাকে তাহলে কিন্তু তারা ওই সাবজেক্টে পাবে। ঠিক একই রকম ঘটনা এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে দেখো এই এই সিরিয়ালে দেখো তারা কিন্তু তোমার পিছনে মেরিটে থাকা সত্ত্বেও তারা কিন্তু টপ সাবজেক্টটি পেয়ে গেল। কিভাবে পেলো? ওই যে রিকোয়ারমেন্টস ফুলফিল করার কারণে কিন্তু তারা সাবজেক্টটা পেয়ে গেল। সো এরকমটি প্রত্যেকটি ইউনিটের ক্ষেত্রেই হবে। তোমরা যারা পিছনে আছো তোমাদের দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। তোমরা যদি রিকোয়ারমেন্টস ফুলফিল করতে পারো তাহলে অবশ্যই তোমরা সাবজেক্ট পাবা। এবং ভর্তি প্রক্রিয়া আমি একটু আগে বললাম যে তোমরা কিভাবে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবে। প্রথমে অনলাইনে তোমরা প্রাথমিক ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবা, তারপরে যেই রিকোয়ার্ড যে ডকুমেন্টস গুলো আছে সেগুলো নিয়ে তোমরা তোমাদের যে অ্যাসাইন ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টে গিয়ে ডিপার্টমেন্টের চেয়ারম্যানের সাইন নিবা। তারপরে তোমরা যে ফ্যাকাল্টিতে আছো তার মানে তোমরা সমাজ বিজ্ঞান তার মানে সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টিতে গিয়ে ডিন অফিসে গিয়ে ওখানে সাইন নিয়ে তোমরা সর্বশেষ সে কাগজপত্রগুলো তোমরা রেজিস্ট্রি অফিসের শিক্ষা শাখায় জমা দিয়ে আসবা। এবং আরেকটি বিষয় হচ্ছে তোমরা যারা এর আগে অন্যান্য ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছো, তো সেখানকার যে ভর্তি তোমরা নিশ্চিত করেছো অবশ্যই কোনো কোনো ডকুমেন্টস তোমাদের কাছে আছে সেই ভর্তির প্রমাণ হিসাবে। সেই প্রমাণপত্র কিন্তু তোমাদের সাথে করে আনতে হবে। হ্যাঁ, তুমি যদি এর আগে কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে থাকো, ঠিক আছে? তো এই তো গেল বিনুটের ছেলেদের মেরিট লিস্টের আলাপ। এখন আসি আমরা সর্বশেষ আইবি এর যেটি প্রকাশিত হয়েছে। আইবিএতে তোমরা এখানে যেমনটি দেখতে পাচ্ছ যে নারী শিক্ষার্থীদের সর্বশেষ 40 পর্যন্ত মেরিট যাদের ছিল তারা সাবজেক্ট পেয়েছে। এবং সর্বশেষ ছেলেদের ক্ষেত্রে 34 পর্যন্ত সাবজেক্ট পেয়েছে। তোমাদেরও ভর্তির ক্ষেত্রে একই রকম নির্দেশনা। আমি যেরকমটি বললাম বিউনিটের ক্ষেত্রে তোমাদেরও একই রকম ভাবে ভর্তি সম্পন্ন করতে হবে। এই তো গেল বিউনিট এবং আইবিএ জেউর যে তৃতীয় মেধা তালিকার সকল বিস্তারিত তথ্য। তোমরা তোমাদের ভর্তি সম্পন্ন করো এবং নিজেদের পরিচয় জামিন হিসাবে তৈরি করো, সেই প্রত্যাশা। এবং পরবর্তীতে যদি কোনো ইউনিটের মেরিট লিস্ট প্রকাশ করা হয় আমরা সবার আগে তোমাদের কাছে সেটি পৌঁছে দেব। যদি তোমাদের প্রয়োজন মনে হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো, এবং ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে তাহলে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। ভিডিওতে কোনো কপিরাইট নেই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে ক্যাম্পাসে এসে তোমাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করো। এবং অবশ্যই সেটি যেন ডেডলাইনের মধ্যেই হয়, নির্দিষ্ট সময়ের মধ্যেই হয়। দেখা হবে নতুন কোনো সময় নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলের জন্য শুভকামনা থাকলো। ধন্যবাদ সবাইকে।